এসআইআর জনগণনা ও মসজিদের মাইক ইস্যুতে কলকাতায় জমিয়তের মিছিল। এসআইআর জনগণনা ও মসজিদের মাইক ইস্যুকে সামনে রেখে কলকাতায় জমিয়তের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজাবাজার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে জমিয়তের নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কলকাতার রাজপথে বিভিন্ন দাবি ও বিষয় নিয়ে সরব হতে দেখা যায়। মিছিলে উপস্থিত ছিলেন জমিয়তের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্য সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, মুফতি ইব্রাহিম কাশেমি, মাওলানা বদরুল আলম, মাওলানা ইমতিয়াজ আলী, মাওলানা আব্দুস সামাদ, মুফতি মইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। মিছিলকে ঘিরে যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো অসুবিধা না হয় এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেদিকেও নজর রাখা হয়। এর জন্য জমিয়তের ভলেন্টিয়াররাও পথে শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ছিলেন। এসআইআর জনগণনা ও মসজিদের মাইক সংক্রান্ত বিষয়গুলিতে জমিয়তের অবস্থান ও দাবির কথা তুলে ধরতে এই কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। 11:30টায় বক্তব্য রাখার পরে 12:15 নাগাদ মিছিল শুরু করেছি। হাইকোর্টের মাননীয় বিচারপতির নির্দেশ ক্রমে আমি এখন শিয়ালদা পুলের উপরে দাঁড়িয়ে আছি। সামনে এনআরএস হসপিটাল। আমাদের দাবি 27 লক্ষ ভারতীয় ভোটারকে উপযুক্তভাবে ভোটার যুক্ত করতে হবে, সুবিচার দিতে হবে, ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ করতে হবে, জেলায় জেলায় আন্দোলন সরিয়ে দেবে, জেল বড় আন্দোলনের ডাক দেবে জমিয়ত। নির্বাচন কমিশন নিরুত্তর কেন জবাব চাই। গভর্নমেন্ট অফ ভারতবর্ষের নির্বাচন কমিশন, রাজ্যের সিও, জেলা শাসক চুপচাপ কেন জবাব দাও। এই লক্ষ্য নিয়ে মানুষের চেতনার জন্য আমরা আজকের সভা দেখেছি, অত্যন্ত শান্তিপূর্ণ সভা। লালবাজার জয়েন্ট সিপির কাছে চিঠি দিয়েছিলাম রিগার্ডিং এসআইআর। 27 লক্ষ মানুষ ডিলিটেড, মিসম্যাচ, তারপরে আন্ডার জুরিডিকশন, এরপরে ডিলিট। আজ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো রিপ্লাই দেয়। জেলা शासक वो कह रहे मुझे पता नहीं, एसडीओ कह रहे हमको खबर नहीं। ये लोग हिंदुस्तानी है, ये लोग वेस्ट बंगाल के। अगर फॉरेन का कुछ होगा वो समझे। ये लोग कहां तक इस बदनवानी को, इस बर्बादी को बर्दाश्त करेंगे। उसके खिलाफ हाईकोर्ट का ऑर्डर लेकर हम लोगों ने पब्लिक को चेतावनी। अब हम चाहेंगे गवर्नमेंट तवज्जो दे, और मैं दुख के साथ कह रहा हूं, बंगाल हुकूमत तानाशाही के रास्ता की तरफ गुजरना शुरू किया है। कि जमहूरियत के लिए, डेमोक्रेसी के लिए और हिंदुस्तान के दस्तूर के लिए ये खतरनाक बनेगा। हम चाहेंगे हर जिला में ट्रिब्यूनल हो, जज अपॉइंट हो। जोका में जो है ट्रिब्यूनल, वहां भी 1 से ज्यादा किया जाए, ये जज अपॉइंट, ये मुद्दा है। और बंगाल के 27 लाख में भारी तादाद में माँ बहनें जिनकी उम्र 23 से 35-36 साल है, शौहर, बेटा बेटी सबका नाम है, उनका नाम नहीं है। तो इसलिए हम चाहेंगे यह विचार मिलना चाहिए। हाई कोर्ट के ऑनरेबल जस्टिस सौगतो भट्टाचार्य शायद हैं, उनके लिए हम आभारी हैं। उन्होंने हक बात बोलने का मौका दिया है। पुलिस के भी शुक्रिया अदा करते हैं, वो ठीक ठाक। अब इसके बाद पता चलेगा छोटा मोटा झूठी मोटी केस देते हैं नहीं देते हैं, वो फ्यूचर बताएगा। साहब, आपको पुलिस रोकने की कोशिश की, 1.5 घंटे का टाइम दिया गया था, कोर्ट के जाने से कोर्ट में बहस हुई, 1.5 घंटे का टाइम। देखिए, हमारे लिए ये चूंकि जज साहब ने दिया,